হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আমরা চ্যাপ্টার 3 পেজ নাম্বার 34 ভিডিও পার্ট নাম্বার আজকে 1 করব। সেটা হচ্ছে সমানুপাত থেকে। দেখো, সমানুপাতে শুরু করার আগে আমরা একটু পড়ে নিই কী বলেছে। দেখো, সোফিয়ার কাছে 24টি কুল আছে, এই যে সোফিয়া। আর মানুর কাছে 18টি জাম আছে। তাহলে একটাতে আছে হচ্ছে কুল আর একটাতে হচ্ছে জাম। বলছে সোফি 4টি কুল মানুষকে দিল। ওকে, তারপরে কি বলেছে দেখো, যে সোফি 4টি কুল সে কী করলো, মানুকে দিল 4টি কুল। কিন্তু মানু কী করলো, তার বদলে 3টি জাম সোফিকে দিল। এরপরে কি বলেছে দেখে নিই আমরা। বলছে আমি বেশি সংখ্যক কুল দিলাম, অবশেষে 4টি কুল দিয়েছে, কিন্তু কম সংখ্যক জাম পেলাম। কেন? সে মানু সোফিকে 3টা জাম দিয়েছে। আমরা কিভাবে ভাগ করলাম দেখি। তাহলে সোফির মোট কুলের সংখ্যা, এটা অনুপাত, আমরা জানি এটাকে অনুপাত বলা হয়, বা স্টু বলতে পারি আমরা ইংলিশে। দেওয়া কুলের সংখ্যা, তাহলে সেটা হচ্ছে সোফির প্রথমে দেখো কুলের সংখ্যা কত ছিল, 24টা। পরে মানু কী করলো, তাকে আবার 4টা কুল দিল, তাহলে 24x4। তাহলে দেখো, এটা যদি কাটাকাটি করি, 4 এখন নামতায়, তাহলে 4×4, 4 এখন নামতা পড়লে 4×6 = 24। তাহলে 6 কত 1, বা 6:2। পরে দেখো যে মানুর মোট জামের সংখ্যা অনুপাত দেওয়া জামের সংখ্যা। তাহলে প্রথমে মোট মানুষ জাম ছিল, সেখানে কটা, 18টা মানুষ জাম ছিল। ওকে, দেখো এখানে 18টি। আর পরে কি করলো, পরে তাকে দেওয়া হলো, দেখো প্রথমে এখানে 18টি ছিল, কিন্তু তাকে জাম দেওয়া হলো কটা, সেখানে 3টা ওকে দেওয়া হলো। তাহলে এখানে হবে 3। 3 এখন নামতা পড়লে 3×3, 3×6 18। তাহলে 6 কত 1, বা 6:2। এবার বুঝলাম যে উভয় পক্ষের অনুপাত কিন্তু একই। দেখো সেখানে সোফির যে কুলের সংখ্যা ছিল সেখানে 6:1, আর মানুষ যে জামের সংখ্যা ছিল সেটা কিন্তু 6:1ই হলো। অনুপাতটা দুজনের সমান হলো। আজ মানু 4টি পেন কিনলো 28 টাকায়, সোফি 12টি পেন কিনলো, কিন্তু বলছে যে সোফিকে 48 টাকা দিতে হলো। মানুকে দিতে হয়েছিল 28 টাকা, কিন্তু যখন সোফি 12টা পেন কিনলো তখন কিন্তু তাকে 84 টাকা দিতে হলো। 84 টাকা দিতে হলো। কার পেনের দাম বেশি, হিসাব করে দেখি। তাহলে কিভাবে করবে দেখো, গণিতের ভাষায় লিখি যে পেনের সংখ্যা একক হচ্ছে, পেনকে আমরা সাধারণত টি এককে ধরি। ওকে, আর পেনের দামকে আমরা টাকা এককে নিই। তাহলে প্রথমে ছিল 4টি পেন, সেখানে 28 টাকা। পরবর্তীতে 12টি পেন, সেখানে দিতে হলো 84 টাকা। তাহলে দেখো আমাদের পেনের সংখ্যার অনুপাতটা কত, 4:4, বা 4:4। এটাকে কাটাকাটি করলে দেখো আমরা কী পাবো, 4 ঘর নামাতে পড়লে 4×4, 4 ঘরে নামাতে পড়লে 3×4 = 12, মানে 1:3 পাচ্ছি। অর্থাৎ মানুর পেনের সংখ্যা আর সোফির পেনের সংখ্যা কত হচ্ছে, অনুপাতটা 1:3, তাই না? কেন কি প্রথমটা হচ্ছে আমার মানু আর পরেরটা কি সোফি, তার জন্য আমরা পেনের সংখ্যা যে মানুর আর সোফির অনুপাতটা 1:3 দাঁড়ালো। কিন্তু মানুর পেনের দাম আর সোফির পেনের দামটা কী হবে, তাহলে একই রকমভাবে দেখো 28, তারপরে অনুপাত দিয়ে আমরা 84 লিখব। 28 আর 84কে যে আমরা কাটাকাটি করি একই রকমভাবে, 28 দিয়ে যদি কাটো তাহলে 28কে 28 দিয়ে 84কে ভাগ করে তাহলে পাবে। দেখো 28 দিয়ে যদি আমরা 84কে ভাগ করি, তাহলে যদি 3 দিই, দেখো 3×8 = 24, 4 মিলে যাচ্ছে, হাতে থাকলো 2, 3×2 = 6, 7, 8, তাহলে 84। তাহলে এটাকে 84 কেটে আমরা কত বসাবো, 3। এটাও কিন্তু 1:3 আসলো। এবার বলছে যে দুটি অনুপাতই ড্যাশ, দুটি অনুপাত কি, দেখো এটাও 1:3, এটাও 1:3, অর্থাৎ সমান। ওকে, এখানে কথায় লিখতে হবে যে সমান। আমি এখানে সাইন দিয়ে দেখালাম সমান, বা কথাও লিখে দিলাম, যে কোনো একটা সাইন। অর্থাৎ দুজনের পেনের দামটা কি,
আমার এখানে দুজনের পেনের দামটা হচ্ছে সমানই পড়ল। কেন পড়বে সমান? কেন কি সোফি যেটা করেছিল ও 12টি পেন কিনেছিল, তাই ওর পেনের দাম বেশি নিয়েছে, 12টি পেনের দাম বেশি হবে, তাই না? আর যেহেতু মানু 4টি পেন কিনেছে, সেক্ষেত্রে 28 টাকা, তার পেনের দামটাও কম মনে হচ্ছে, কিন্তু যখন অনুপাতে দেখতে গেলাম তখন কিন্তু দুজনের সমানই পেনের দাম নিয়েছে। যেহেতু 4:12 28:84 সমান, তাই এটাকে লেখা যায় দেখো 4, 12, 28, ও 84 ড্যাশ আছে। তাহলে কিসে আছে? এটা কিসে আছে? সেটা হচ্ছে সমানুপাতে আছে। ওকে, সমান বলে এর নাম হচ্ছে সমানুপাত। সমানুপাতে আছে। ওকে, বুঝতে পারছো তাহলে সমানুপাতটা কেন নাম হয়েছে? কারণ কি দুজনের অনুপাতটা সমান বলে এটা সমানুপাত। এটাকে আবার এইভাবে লেখা যায় যে দেখো 4 অনুপাত 12 বা 4:12, আর এখানে ডবল ইস্টু কেন দেবো? ডবল ইস্টু দেবো কারণ দুজনের সম্পর্কটা যখন করবো তার এখানে ডবল ইস্টু দেবো। তারপর 28 ইষ্টকতা, যেহেতু এটা টাকা, দেখো এটা টাকা আর এই দুটো কি পেন, তাহলে দুজনকে আমি আলাদা আলাদা করেছি, তার জন্য ডবল ইস্টু দেবো, যে এটা পেনের সংখ্যা, এটা হচ্ছে টাকার সংখ্যা। যেহেতু 4, 12, 28, 84 সমানুপাতে আছে, তাই এর পদগুলি যেমন 4, 12, 28, 84 এগুলো কি সমানুপাতি পদ। তাহলে এই পদগুলোর নাম কি? সেই পদগুলো হচ্ছে আমার সমানুপাতি পদ। এখানে 4 হলো, তাহলে কি এখানে 4 কি আমার প্রথম পদ? প্রথমকে আমরা শর্টভাবে 1 ম দিতে পারি। 12 হচ্ছে আমার কি দ্বিতীয় পদ, তাহলে 2 ঊনতস্তীয় দিয়ে দিই। 28 হচ্ছে আমার তৃতীয় পদ, 3 ঊনতস্তীয়, আর এটা হচ্ছে আমার চতুর্থ পদ। ওকে, বা তোমরা পুরো নামটা লিখতে পারো, যে এখানে প্রথম বানান করে, দ্বিতীয়, এখানে তৃতীয়, ওকে, তৃতীয়কে আমি 3 ঊনতস্তীয়, আর এখানে চতুর্থ পদ। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। ওকে, চলো নেক্সট পেজ। এবার পরে পেজ 35 পেজ দেখো কি বলেছে, যে 4 ও 84 এর অন্য নাম আছে, এর অন্য নামও আছে। 4 আর 84 যে সংখ্যাটা ছিল আমাদের প্রথমে, ওকে, যে 4 ও 84 এদের মধ্যে যে অনুপাতটা ছিল, প্রথমে কত ছিল আরেকবার অনুপাতটা যদি দেখি, 4, তারপরে কত ছিল 12, 28, 84। বলছে এই 4, প্রথমের 4 আর এই 84, বলছে এর অন্য নামও আছে। সেই নামটাকে 4 ও 84-কে এই সমানুপাতের ড্যাশ পদ বলা হয়। তাহলে কি পদ বলা হয়? 4-এর কথা বলছে এখানে। 4 হচ্ছে আমার প্রান্তীয় পদ, তাহলে এখানে লিখবো প্রান্তীয় পদ। প্রান্তে আছে মানে সাইডে আছে বলে এটার নাম হচ্ছে প্রান্তীয় পদ। এবং ওকে, দুটো দু সাইডে আছে, দেখো এটা এক সাইডে আছে, এটা এক সাইডে আছে, মানে এটা প্রথমে এটা শেষে, তার জন্য এর নাম হচ্ছে প্রান্তীয় পদ, এই দুটো পদ। এবং 12 আর 18, এই যে 12 আর 18 মাঝখানে আছে, তার জন্য এর নাম হচ্ছে মধ্যপদ। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে মধ্যপদ। মাঝখানে আছে তাই এর নাম হচ্ছে মধ্যপদ। মনে থাকবে। তো যে কোনো অনুপাতের সাইডেরগুলো হচ্ছে আমার প্রান্তীয় পদ, আর বাকি যে সংখ্যাগুলো থাকবে মাঝখানে সেটাকে বলবো মধ্যপদ। তাহলে 4, 12, 28, 84 এই অনুপাতের 4টি পদের প্রথম পদ গুণন। আচ্ছা দেখো, এখানে একটা সূত্র তৈরি হবে যে প্রথম পদের সাথে আমরা করব চতুর্থ পদ। ওকে, চতুর্থ পদ, আর দ্বিতীয় পদের সাথে আমরা করব হচ্ছে তৃতীয় পদ। ওকে, তাহলে দ্বিতীয় পদের সাথে কি হবে? প্রথম পদ, চতুর্থ পদ, দ্বিতীয় পদ, আর এখানে হচ্ছে তৃতীয় পদ। তাহলে এটা যদি একবারই লিখি আমরা, তাহলে কিভাবে লিখবো? যে দেখো, প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান সমান নেব, এখানে লিখব তৃতীয় পদ গুণ প্রথম গুণন চতুর্থ, দ্বিতীয় গুণন তৃতীয় গুণন দ্বিতীয়। ওকে, বা দ্বিতীয় গুণন তৃতীয়, এভাবেও বলতে পারি। এখানে দ্বিতীয় হতো, এখানে তৃতীয় হতো, তো তৃতীয় আগে লিখে দিয়েছে, তো চলো এখানে আমি দ্বিতীয় লিখে দিচ্ছি। ওকে,
তাহলে এটা অবশ্যই মনে রাখবো যে প্রথমের সাথে চতুর্থ আর তৃতীয়র সাথে দ্বিতীয় বা দ্বিতীয়র সাথে তৃতীয়, দ্বিতীয় গুণন তৃতীয়। এরপরে দেখো 1 নম্বর পয়েন্টে কি বলেছে, বলেছে আজ আমার বাবা সকালবেলা 5 কিগ্রা চাল মানে 5 কিলোগ্রাম চাল আর 225 টাকায় কিনেছেন, কিন্তু আমার কাকা 410 টাকায় 10 কিগ্রা মানে কিলোগ্রাম চাল কিনেছেন, দুজনে একই দামের চাল কিনেছেন কিনা হিসাব করে দেখি। তাহলে এখানে শুধু পার্থক্য কি দেখো, কিলোগ্রামেরও পার্থক্য আছে, টাকারও পার্থক্য আছে। তো বলছে বাবার কেনা চালের পরিমাণ আর কাকার কেনা চালের পরিমাণটা কি অনুপাতে লিখবো। দেখো বাবার কেনা চালের পরিমাণ অনুপাত কাকার কেনা চালের পরিমাণ। তাহলে পরিমাণটা বাবার ক্ষেত্রে 5 কিগ্রা আর কাকার ক্ষেত্রে হচ্ছে 10 কিগ্রা। তাহলে এটা যদি কাটাকাটি করি দেখো 5 যোগকে 5, 5-এর ঘরে নামাতে পড়লে 5 দুগুণে 10, তাহলে কত 1:2 বা 1:2। তারপরে দেখো কি বলেছে, বাবার কেনা চালের দাম, এবার দামের অনুপাতটা করব আর কাকার কেনা দামের অনুপাত। তাহলে বাবার অনুপাত টাকা ছিল 255 টাকা আর কাকার যে দামটা ছিল সেটা হচ্ছে 410 টাকা। তো এটাকেও সেমভাবে যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তাহলে 5 5 25, 5 5 51, 5 দিয়ে কাটাকাটি করলে 5 40 অর্থাৎ 10, 5 দুগুণে 10, তাহলে 51.51 অনুপাত 82। দেখছি অনুপাত দুটি সমান নয়, অবশ্যই সমান নয়। দেখো এখানে 1:2 আর এটা হচ্ছে 51:82, তাহলে সমান তো হলো না। রাশি আর চারটি সমানুপাতে নেই, তাহলে আমরা বলতে পারি যে রাশি যে চারটা আছে এই চারটা রাশি সেই এই যে 1 2 3 4 এরা পরস্পর সমানুপাতি নয়। তাহলে বাবা ও কাকার কেনা চালের দাম কি একেবারেই আলাদা। ওকে, চলো 2 এটা দেখে নিই। 2 এটা কি বলেছে দেখো, 2 দাগেরটা বলছে 6 সেমি ও 8 সেমি লম্বা দুটি লাঠির ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে 15 সেমি, মানে 6 সেমি যেটা তার ছায়ার দৈর্ঘ্য 15 সেমি আর 8 সেমি যেটা লাঠি সেটা দৈর্ঘ্য হচ্ছে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি। বলছে লাঠির দৈর্ঘ্যের সাথে ছায়ার দৈর্ঘ্য অনুপাত সমান কিনা দেখি। তাহলে একটা লাঠি দেখো, যাও এটা যদি 8 সেমি লাঠি হয় তার ছায়ার দৈর্ঘ্য কোথায় পড়বে, এই সাইডে নতুবা এই সাইডে, তাই তো। তাহলে এই সাইডে পড়েছে সেটা 15 সেমি। আর একটা লাঠির দৈর্ঘ্য 6 সেমি, তার দৈর্ঘ্য কিন্তু ছায়ার দৈর্ঘ্য 15 সেমি আর যেটা 8 সেমি দৈর্ঘ্য সেটার কিন্তু 20 সেমি। তো বলছে দুটি লাঠির দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 6:8। এটাকে কাটাকাটি করব 2 দিয়ে, 2 ঘর নামাতে পড়লে 3 আর এটা 2 ঘর নামাতে পড়লে 4, তাহলে 3:4। আর লাঠি দুটির ছায়ার দৈর্ঘ্য অনুপাত একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 20, তাহলে 15:20। এটাকেও যদি আমরা 3-এর ঘরে নামাতে পড়ি না 5-এর ঘরে নামাতে বলি, 5 × 5 5 10 3 5 15, 5-এর ঘরে নামাতে বলে 4 5 20, 3:4। তাহলে দেখো এদের অনুপাতটা কিন্তু সমান, তাহলে লিখব দুটো অনুপাত সমান। ওকে, তাহলে বলছে লাঠির দৈর্ঘ্য অর্থাৎ লাঠির দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য কি আছে, সমানুপাতে আছে। ওকে, বা সমান আছে লিখতে পারি, যে সমান আছে, যে সমান আছে। লাঠির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য দুটোই সমান। কেন কেন কি দেখো লাঠির দৈর্ঘ্যের ক্ষেত্রে অনুপাত 3:4 আর এটাও কিন্তু ছায়ার দৈর্ঘ্যের অনুপাতটা কিন্তু 3:4, তাহলে আমরা বলতে পারি যে লাঠির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য অনুপাত কি সমান। পরেরটা দেখো নিজে করি 3.1 কি বলেছে, বলছে নিচের অনুপাতগুলি সমান কিনা দেখি ও 4টি সংখ্যা সমানুপাতি কিনা লিখি। এই যে 4টি সংখ্যা দেখতে পাচ্ছ সেটা সমানুপাতে আছে কিনা। দেখো সমানুপাতে আছে কিনা সেটা দেখতে গেলে আমাদের নিয়ম মেনে চলতে হবে, যে নিয়মটা আমি দেখিয়েছি প্রথম পদ গুণন চতুর্থ পদ, তৃতীয় পদ গুণন দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। তাহলে এখানে আমরা লিখব যে সুতরাং যে প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ।
দ্বিতীয় পদ। তাহলে দেখো প্রথম পদ এখানে কত 7, তাহলে প্রথম পদের জায়গায় আমি 7 লিখব, গুণ দেব চতুর্থ পদ মানে 1 2 3 4, তাহলে 4 নম্বরে কি আছে এখানে 8 আছে। তারপরে সমান সমান নেব দ্বিতীয় পদ, প্রথম দ্বিতীয়, দ্বিতীয় পদে 2 আছে গুণ, আর দেখো তৃতীয় নম্বরে 1 2 3 নম্বরে কি আছে 28, তাহলে এখানে 28 লিখব। তাহলে এর সামনে কি দিতে হবে, বা দিতে হবে, যেহেতু সমান সমান আছে। 7 8 56, 28 দুগুণও কিন্তু 56, দেখো 8 দুগুণে 16 6, হাতের 1, 2 দুগুণে 4 একে 5, তাহলে দুটোই সমান। তাহলে আমরা লিখব যে এভাবে, যে সুতরাং দেখো 7:2, এই যে 7:2 এবং এর জায়গায় দেখো আমরা এখানে ডাবল অনুপাত নেব। ওকে, এটা মনে রাখবে, ডাবল অনুপাতকে তুলে দিলে আবার সমান সমান হয়। আবার 28:8। ওকে, তাহলে এটা কি একটা সমানুপাতে আছে, দুটোই সমান। তাহলে আমরা লিখব যে যেহেতু সমানুপাতে আছে, যেহেতু সমানুপাতে আছে, বা ডাইরেক্ট উত্তর লিখতে পারি যে এটি সমানুপাতে আছে। তাহলে সুতরাং যে 7, 2, 28, 8 সমানুপাতে। কেন এভাবে লিখবো, কেন কি এখানে বলে দিয়েছে দেখো যে নিচের সমানুপাতগুলি সমান কিনা দেখি, এটা একটা উত্তর বের করতে হবে। 4টি সংখ্যা সমানুপাতে কিনা দেখি, সমানুপাতে কিনা 4টি সংখ্যা। তাহলে এই যে 4টি সংখ্যা 1 2 3 4, যখন এইভাবে লিখবো তখন কিন্তু আর আমি অনুপাত দেব না, শুধু কমা কমা দিয়ে 4টি সংখ্যা এটুকু লিখবো সমানুপাতে। ওকে, চলো পরেরটা করি। বি নাম্বারটা দেখো কি বলেছে, 9:7 এবং 18:14। তাহলে এটাও সমানুপাতে আছে কিনা সেটা আমরা দেখব। তাহলে আমরা প্রথমে একই রকমভাবে প্রথমকে দেখো একটু শর্ট ফর্মে লিখতে পারি যে 1 ম মানে প্রথম গুণন চতুর্থ, 4 দিয়ে থয়ে রেপ দেব, তাহলে এটা চতুর্থ হয়ে গেল। সমান সমান দ্বিতীয়, দ্বিতীয়কে আমরা 2 লিখে উন্তস্তয় দেব, তাহলে দ্বিতীয় গুণন তৃতীয়কে 3 দিয়ে উন্তস্তয় দিলে এটাকে তৃতীয় বোঝায়। তাহলে প্রথম, চতুর্থ, দ্বিতীয়, তৃতীয়। ওকে, এটা মনে রাখবে। তাহলে প্রথম এখানে কত 9, চতুর্থ নম্বরে কি আছে 14, সমান সমান দ্বিতীয় নম্বরে দেখো 1 2, দ্বিতীয় নম্বরে 7 আছে, আর 3 নম্বরে 1 2 3 নম্বরে আছে আমার 18। এর সামনে বা নেব, যেহেতু সমান সমান দিয়েছি। এটা কাটাকাটিও করতে পারি বা আমরা গুণ করেও নিয়ে আসতে পারি। ওকে, তাহলে দেখো 14কে আর 9 দিয়ে গুণ করলে 4 লং 36 6, হাতে থাকলো 3, 9 9 10 11 12, মানে 126, সমান সমান 7 8 56 6, হাতে থাকলো 5, 7 7, 7 5 12। আমি সমান সমান নিয়ে আসতে পারলেই হবে। তাহলে 126 126, এটাও 126, এটাও 126, সমান সমান আসছে। এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, সূত্রাঙ্ক দিয়ে, যে প্রথম পদ কত এখানে 9 অনুপাত 7, এই সমান সমানের জায়গায় আমি ডবল অনুপাত দেব, তারপরে লিখব 18 অনুপাত 14। তাহলে এটা কি, এটা হচ্ছে সমানুপাতে আছে। তাহলে সমানুপাতে আছে, সমানুপাতে আছে, এটা একটা উত্তর। আর যেহেতু 4টা সংখ্যা বলেছে পরপর, তাহলে আমরা লিখব যে 9, 7, 18, 14 সমানুপাতে। ওকে, বুঝতে পেরেছ নিশ্চয়ই। চলো নেক্সট। সি দাগেরটা দেখো যে 1:5
অনুপাত 3 এবং 4:5 অনুপাত 9। সেমভাবে আমরা লিখব প্রথমে যে প্রথম পদ প্রথম গুণন চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণন তৃতীয়। ওকে, তাহলে প্রথম পদ কত এখানে 1.5 গুণ, আর চতুর্থ নাম্বারে আছে 9 সমান দ্বিতীয় নাম্বারে আছে আমার 3 গুণন তৃতীয় নাম্বারে আছে আমার 4.5। যেহেতু সমান সমান দিয়েছি তাহলে সামনে বানিয়ে নেব। এবার দেখো দশমিক যদি আমরা তুলি তাহলে দশমিকের এটা 1, দশমিককে তুলে আমি নিচে 1 বসাবো, আর একটা সংখ্যা আছে বলে একটা শূন্য, তাহলে উপরে কত থাকলো 15, এখানে 9 আছে থাক 3 গুণন এটা দশমিক তুলে নিই, দশমিক তুলে 1 আর একটা সংখ্যা আছে বলে শূন্য, তাহলে দশমিক তো লিখবো না, এখানে 45। এরপরে কি করতে পারি দেখো, সমান সমান এই 10 কেটে দিতে পারি, 3 দিয়ে 3 ত্রিকে 9 করতে পারি, আবার 3 দিয়ে এখানে 45কে কাটলে কত হচ্ছে 3 অক্ষ 3, 3 5 15। দেখো 15 গুণ ইকুয়াল টু 15, দুটোই সমান, বা 15 কেটে আমি 1 ইকুয়াল টু 1ও করতে পারি। তাহলে আমরা লিখব সুতরাং 1:5 অনুপাত 3, এবং এর জায়গায় আমরা কি করব ডবল অনুপাত নেব 4:5:9। ওকে, সমানুপাতে আছে, যেহেতু সমান তাহলে লিখব যে সমানুপাতে আছে। তাহলে এখানে লিখব সুতরাং, যেহেতু 4টা সংখ্যা বলেছে তাহলে লিখব 1.5, 3, 4.5, 9 সমানুপাতে। ওকে, চলো নেক্সট। ডি দাগেরটা দেখো কি বলেছে যে 7:3 এবং 5:2। তো এটার ক্ষেত্রে আমরা করব একই রকমভাবে, তাই লিখব প্রথম পদ কথাটা লিখতে পারো গুণন চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। ওকে, প্রথম পদ কত 7 গুণন চতুর্থ পদ কত 2 সমান সমান দ্বিতীয় পদ কত 3 গুণন, আর তৃতীয় পদ কত দেখো, তৃতীয় পদ হচ্ছে 1 2 3 নাম্বারটা, অর্থাৎ 5। তাহলে 7 দিয়ে 2কে গুণ করলে কত, 7 দুগুণে 14, 3 5 15। দুটো সমান নয়, এটা 14 এটা 15, যেহেতু সমান নয় তাহলে দেখো লিখব যে অনুপাতটি সমান নয়, যে আচ্ছা এখানে লিখব না, আমরা এখানে লিখব 7:3 ডবল অনুপাত নেব এবংকে তুলে 5:2, 5:2, তাহলে লিখব অনুপাতগুলি সমান নয়, যে অনুপাতগুলি সমান নয়। ওকে, তাহলে এভাবে লিখতে পারি সুতরাং 7, 3,
কমা 5 কমা 2 সমানুপাতি নয়। ওকে, চলো নেক্সট পরেরটা দেখে নিই। ঠিক একইভাবে দেখো আমরা এই দাগেরটা করব। 3ab অনুপাত 4aq এবং 6b অনুপাত 8q। তাই এটার ক্ষেত্রে আমরা একই রকমভাবে যে প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান সমান যে দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। তাহলে এখানে প্রথম পদ কি 3ab, তাহলে 3ab গুণ চতুর্থ পদ কত 8q, তাহলে 8q সমান সমান দ্বিতীয় কি এখানে 4aq গুণন তৃতীয় হচ্ছে আমার 8q। এর সামনে বা নেব, এর সামনে আমরা বা নেব। এবার দেখো এটার ক্ষেত্রে তাই এটা কি সমানুপাতে আছে, এটা যদি আমরা করি তাই দেখো এখানে 3 আসছে কত, 3 আসছে হচ্ছে 24, সংখ্যাগুলো গুণ করে নিলাম, 3 আসছে 24। a b q সমান সমান আবার 4 আসছে কত 32। ওকে, প্রথম না এখানে কি লিখেছি তৃতীয় 6 হবে তাই না, এখানে ভুল লিখেছি তাই তো। দেখো দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ, তৃতীয় পদ কত 6b, এটা b হবে। তাহলে 4 6 কত 24, a b q দেখো এটাও a b q এটাও 24, এটা দুটোই সমান। তাহলে আমরা লিখব যে সুতরাং 3ab অনুপাত 4aq ডাবল অনুপাত দেব 6b অনুপাত 8q সমানুপাতি। সমানুপাতে আছে, তাহলে চারটা সংখ্যা সমানুপাতে আছে কিনা, তাহলে এটা লিখব 3ab, 4aq, 6b, 8q সমানুপাতি। চলো পরেরটা দেখে নেব। এবার দেখো এফ দাগেরটা কি বলেছে যে 5.2 অনুপাত 6.5 এবং 4:5। এটাকে সেমভাবে একই রকমভাবে আমরা লিখব যে প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। প্রথম পদের জায়গায় কত বসাবো 5.2, চতুর্থ পদের জায়গায় কত বসাবো দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ মানে 5 সমান সমান দ্বিতীয়, দেখো প্রথম দ্বিতীয় 6.5 আর তৃতীয় বলতে প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে 4। 5 দুগুণে 10 শূন্য, হাতের 1, 5 5 25 আর একে 26।
দশমিক এক ঘর আগে হবে, দেখো এক ঘর আগে দশমিক এখানে বসাবো, সমান সমান 4 5 20 শূন্য, হাত থাকলো 2, 4 6 24, 25 26, এখানেও দশমিক এক ঘর আগে আসবে, তাহলে কত 26.0, দুটোই সমান। বা এখানে আরেকটা লাইন করতে পারি, কেন কি দশমিকের পরে শূন্য লিখতেও পারি, নাও লিখতে পারি, তাহলে এটা কত 26, দুটোই সমান। তাই লিখব যে সুতরাং 5.2 অনুপাত 6.5 ডবল অনুপাত 4:5 সমানুপাতে আছে, সমানুপাতে আছে। সুতরাং 5.2 6.5 4 5 সমানুপাতে। ওকে, চলো পরেরটা। এরপরে দেখো আজকে এখন যেটা করব যে 3y - 7y এবং 12p - 28p। তাহলে একই রকমভাবে আমরা লিখব যে প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান সমান, নিয়মটা কি আছে যে দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ, ওকে। প্রথম পদ কত 3y গুণন চতুর্থ পদ কত 28p সমান সমান দ্বিতীয় পদ কত 7y গুণন তৃতীয় পদ হচ্ছে 2p। এর সামনে তাহলে আমরা বা লাগাবো, যেহেতু সমান সমান আছে, আবার বা নেব। দেখো এটা যদি গুণ করি তাহলে আমরা, তাহলে 3 8 24 4, হাত থাকলো 2, 3 6 7 8, আর এটা পি ওয়াই বা ওয়াইপি সমান সমান আচ্ছা এখানে 12 ছিল, দেখো এখানে 12p ছিল তৃতীয়টা, তাহলে 7 বারং কত 84। এটা যদি ওয়াইপি লিখেছি তাহলে এটাও ওয়াইপি লিখি বা পি ওয়াই লিখতে পারি, দুটোই সমান, ওয়াইপি বা পি ওয়াই দুটোই সংখ্যা 84, তাহলে এটা কি সমান। তাহলে আমরা লিখব যে সুতরাং 3y অনুপাত 7y এবং 12p 28p এই দুটো কি সমান। তাহলে আমরা লিখব যে সুতরাং সমানুপাতে আছে 3y, 7y, 12p, 28p সমানুপাতে। ওকে, এটাই আমাদের উত্তর। চলো নেক্সট। দেখো এবার আমরা এইচ দাগেটা করব যে 5p অনুপাত 7pr এবং 15s অনুপাত 21q, যেখানে ই কিউ ওয়াই পি আর শূন্য নয়, বলছে এরা শূন্য নয়। একই রকমভাবে আমরা লিখব যে প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান সমান তৃতীয় পদ গুণন তৃতীয় পদ। বা নেব, দেখো প্রথম পদ কি আছে এখানে 5p কিউ, গুণ দেব চতুর্থ পদ 4 নম্বরে আছে 21 কিউ সমান সমান দ্বিতীয় নম্বরে দেখো আছে 7pr আর তৃতীয় নম্বরে আছে 15s।
এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো দেখি, 5 দিয়ে 5 কে 5, 5 দুগুণে 10 মানে 105 পি কিউ আর, পি কিউ স্কোয়ার পাবো। যেহেতু দুটো কিউ, একটা পি দুটো কিউ, তার জন্য আমরা স্কোয়ার নেব। সমান সমান 7 দিয়ে 5 7 35-এর 5 হাত থাকলো 3, 7 7, 7 3 10, অর্থাৎ 105 পি আর এস, পি আর এস। এখানে সংখ্যাটা তো সমান হলো, কিন্তু এখানে পি কিউ স্কোয়ার, এখানে পি কিউ নেই, আর দেখো এখানে এস আছে, এখানে এস নেই, তাহলে এটা কি সমানুপাতি নয়। তাহলে আমরা লিখব যে সুতরাং 5 পি কিউ অনুপাত 7 পি আর এবং 15 এস আর 21 কিউ সমানুপাতি নয়, সমানুপাতি নয়। তাহলে সুতরাং 5 পি কিউ 7 পি আর, 15 এস আর 21 কিউ সমানুপাতি নয়। ওকে, এই চারটা সংখ্যা সমানুপাতি নয়। ওকে, চলো নেক্সট। দেখো 2 দাগেরটা কি বলেছে, বলছে একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য 10 সেমি এবং প্রস্থ হচ্ছে 6 সেমি। ওকে, তাহলে আমরা যদি ছবিটা একটু এঁকে নিই, যার দৈর্ঘ্য মানে এই বরাবর হচ্ছে 10 সেমি, সিএমতে সেমি বোঝায়, তাহলে এটা যদি 10 সেমি তাহলে কিন্তু এটাও 10 সেমি হবে। প্রস্থ হচ্ছে 6 সেমি, এটা 6 সেমি হলে পরে এটাও কিন্তু আবার 6 সেমি হবে। এই বরাবর প্রস্থ আর এই বরাবর আমার দৈর্ঘ্য। তারপরে কি বলেছে দেখো, যে চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেমি, মানে দৈর্ঘ্যের দিকে 2 সেমি, প্রস্থের দিকে 2 সেমি বাড়ানো হলো। তাহলে দেখো এই ছবিটাকে যখন পরবর্তীতে করব, তাহলে দৈর্ঘ্য এখানে ধরো 10 সেমি ছিল, আবার 2 সেমি এখান থেকে আমরা বাড়িয়ে নেব। আর সেম প্রস্থর দিকে আমরা, আমার 6 ছিল, এই পর্যন্ত 6 আর এই পর্যন্ত 10, আবার 2 সেমি এখান থেকে বাড়িয়ে নেব, বাড়িয়ে নিয়ে এবার যুক্ত করব। তাহলে কত সেমি বাড়িয়েছি, 2 সেমি বাড়িয়েছি, এদিকেও কিন্তু 2 সেমি বাড়িয়েছি। তাহলে এই পর্যন্ত ধরুন এই বরাবর 10 ছিল, এটা 2 সেমি বাড়লো। ওকে, এটাও এই বরাবর 6 ছিল, এইটুক 6 ছিল, আবার 2 সেমি বাড়লো। মানে আমরা দৈর্ঘ্যের দিকে 2 সেমি করে বাড়াচ্ছি, প্রস্থের দিকে। তাহলে ছবি দুটো কি সেম হলো না, প্রস্থের দিকে বেড়ে গেল 2 আর দৈর্ঘ্যের দিকে 2 বেড়ে গেল, তাহলে এটা সমানুপাতি নয়। তাহলে কি করে আমরা বলবো, আমরা লিখব যে সুতরাং যে আয়তাকার চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে কিনা বলেছে। তাহলে আমরা লিখব যে আয়তাকার চিত্রে বলেছে, চলো লিখি যে চিত্রের, এই চিত্রটা দেখতে পাচ্ছ, দৈর্ঘ্য অনুপাত প্রস্থ সমান সমান কত, সেটা প্রথমের দিকে কত ছিল, 10:6, দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 6। এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো 2 দিয়ে, তাহলে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাহলে কত পেলাম, 5:3। যখন দৈর্ঘ্যটা বাড়ানো হলো 2 সেমি করে, আর প্রস্থর দিকে 2 সেমি করে বাড়ানো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, যে দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেমি করে, 2 সেমি বাড়ালে 2 সেমি বাড়ালে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, যে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত
কত হবে দেখো, 2 সেমি যেহেতু বেড়েছে তাহলে দুটো যোগ হবে, 10-এর সাথে 2 যোগ করলে 12 পাবো। এটা দুটো যোগ করলে এদিকে আমরা 12 পাবো না, এদিকে 8 পাবো, 6 আর 2 যোগ করলে 8, এদিক বরাবর 10 আর 2 যোগ করলে 12, এটা যোগ করলেও আমরা 8 পাচ্ছি। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব যে দৈর্ঘ্য এর অনুপাতটা দাঁড়াচ্ছে যে 10 ছিল তার সাথে 2 যোগ করব, প্রস্থ কত ছিল, 6 ছিল, তার সাথে 2 যোগ করব, তাহলে 10 আর 2 যোগ করলে 12, 6 আর 2 যোগ করলে 8। তাহলে দেখো এটা 2 দিয়ে এটা কত হবে, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 4 12, তাহলে কত আছে 3:2। দেখো এই অনুপাতটা 3:2 অনুপাত, এটা হচ্ছে 5:3, তাহলে দুটো তো সমান হলো না। তাহলে আমরা লিখব সুতরাং যে আয়তাকার চিত্রটি দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে না, একই অনুপাতে থাকবে না। ওকে, চলো নেক্সট দেখো, এবার আমরা 3 দাগেরটা করব। বলছে পরাণবাবু 500 গ্রাম চিনি 17.50 টাকায় কিনলেন। তাহলে 500 গ্রাম চিনির মূল্য হচ্ছে 17.50 পয়সা। আবার দীপেনবাবু আরেকজন আছে, সে কী করলো, 2 কিগ্রা চিনি সে 70 টাকায় কিনলেন। চিনির পরিমাণ ও দামের সমানুপাতে আছে কিনা সেটা দেখবো আমরা। তাহলে চিনির পরিমাণটা তার সাথে দাম, তাহলে আমরা লিখব যে চিনির পরিমাণ যে পরাণবাবু চিনির পরিমাণ, পরাণবাবুর চিনির পরিমাণ অনুপাত, আর হচ্ছে তার সাথে দীপেনবাবু বাবুর চিনির পরিমাণ সমান সমান, তাহলে পরিমাণটা হচ্ছে কত, 500 গ্রাম হচ্ছে পরাণবাবু আর দীপেনবাবু হচ্ছে 2 কিগ্রা। তাহলে দেখো এটা হচ্ছে 500 গ্রাম আর এটা হচ্ছে 2 কিগ্রা। 2 কিগ্রা, কিগ্রা থেকে আমরা এটাকে গ্রামে নিয়ে যাব, তাহলে 1টা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য দেব। কি করে আসলো দেখো, এটার জন্য তোমাদের জানতে হবে কিলোগ্রাম, তারপরে আসে হেক্টোগ্রাম, কিলোগ্রাম হেক্টোগ্রাম, তারপরে আসে ডেকাগ্রাম, তারপরে আসে গ্রাম। তাহলে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম, আচ্ছা এই পর্যন্তই আছে। তারপরে ডেসিগ্রাম আছে, সেন্টিগ্রাম আছে, মিলিগ্রাম আছে, বাকিগুলো লিখছি না কেন কি এর মধ্যেই পেয়ে যাব। দেখো কিলোগ্রামে ছিল, কিগ্রাতে ছিল, কিগ্রা কথার অর্থ কিলোগ্রাম, কিগ্রা থেকে আমরা গ্রামে আসবো। তাহলে কত করে আসলাম দেখো, এর জন্য 1 নিই, 1 2 3, তাহলে আমি 3টা ঘরে শূন্য বসাবো। তার মানে 1000 দিয়ে গুণ করব না ভাগ করব, গুণ করতে হবে কেন, বড় থেকে আমি ছোটোর দিকে আসলে আমাকে গুণ করতে হয়, এটা মনে রাখবে। তার জন্য আমরা এখানে 2 ছিল, তাহলে এখানে কোথাও লিখে দিচ্ছি যে 2 কিগ্রা, 2 কিগ্রা সমান সমান 2 ইন্টু এটা কত দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে। এটা তখন আর কিগ্রা থাকলো না, এটা গ্রাম হয়ে গেল, তার মানে 2000 গ্রাম। ওকে, এই লাইনটা
লিখে রাখবে কোথাও। এবার যদি আমরা কাটাকাটি করি, এখান থেকে দুটো শূন্য কেটে দিই, তাহলে কত পাচ্ছি 5:20। 5 ঘর নামতে পড়বো 5 × 5 4 × 5 = 20, তাহলে 1:4। এটা হচ্ছে চিনির পরিমাণ। এবার আমরা দামের অনুপাতটা বের করব। তাহলে লিখব যে পরাণবাবুর চিনির দাম, পরাণবাবুর চিনির দাম অনুপাত রমেন বাবুর না দীপেন বাবুর চিনির দাম সমান সমান। তাহলে দুজনের দামটা কত দেখো, একজনের দাম হচ্ছে 17.50, এটা হচ্ছে আমাদের পরাণবাবু 17.50 অনুপাত, আর দীপেনবাবু হচ্ছে 70 টাকা। 70 টাকা। ওকে, তাহলে এটাকেও সেমভাবে দেখো আমরা কি করবো, এই দশমিকটা তুলবো। তাহলে উপরে হচ্ছে 1/7 দশমিক তুলে তার জন্য এক দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য, তাহলে উপরে কত 1750 অনুপাত এটা কত 70। দেখো অনুপাতে থাকলে কি করব, এখান থেকে একটা শূন্য কেটে দিতে পারি আমরা, তাহলে 175 নিচে হচ্ছে 100 অনুপাত 7। অনুপাতের ক্ষেত্রে মনে রাখবে হরে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা দিয়ে আমি দুইজনকে গুণ করব। তাহলে 175-এর নিচে 100 লিখব, এটাকে আমরা 100 দিয়ে গুণ করব, সেম 7কেও আমরা 100 দিয়ে গুণ করব। কি বললাম, হরে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব, আবার এই সংখ্যাটাকেও গুণ করব, তাহলে হরটা থাকবে না। দেখো কেটে গিয়ে 175, আর এটা দেখো 7 গুণন 100ই রাখি। একটু যদি আমরা কাটাকাটি করে নিই, তাহলে দেখো 7 দিয়ে কাটাকাটি করলে না 5 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 3 × 5 = 15, 16, 17 অর্থাৎ 5 × 5 = 25। 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, 20। 7 দিয়ে দেখো 5 × 7 = 35, তাহলে 5 কত দাঁড়াচ্ছে 20। আবার কাটাকাটি যাচ্ছে 5 × 5 4 × 5 = 20, তাহলে 1:4। দেখো এটাও 1:4 এদের দামের, আর চিনির যে পরিমাণটা ছিল সেটাও 1:4। তাহলে আমরা বলতে পারি যে এটি সমানুপাতেই আছে, যেহেতু সমান বের করেছি। তাই লিখব সুতরাং পরাণবাবু চিনির দাম, পরাণবাবু ও দীপেন বাবুর চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে। ওকে, এবার দেখো 4 দাগেরটা, আজকে লাস্ট অঙ্ক 4 দাগের বলছে ফাঁকা ঘর পূরণ করি। 1 নাম্বারটা কি বলেছে যে 5:7 25 খালি ঘর দেওয়া আছে। তাহলে এখানে কত হবে সেই সংখ্যাটা আমাদের বসাতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, যেহেতু সুতরাং নিয়ে নেব যে 5:7 25, এখানে যাই না সেই সংখ্যাটা দেখো 5-এর ঘরে যদি নামতা পড়ি 5 × 5 = 25। দেখো 5 পেয়ে গেলাম, 5-এর ঘরে নামতা কন্টিনিউ যদি করি তাহলে দেখি 7 5 না 5 × 5 − 10 3 × 5 4 × 5 = 20 5 × 5 = 25 5 × 6 = 30 5 × 7 = 35। তাহলে এখানে 35 যদি বসাচ্ছি তাহলে দেখো 5 × 7 =
35 পাবো। ওকে, কেন 5-এর ঘরে নামতা পড়লে 5 5 25, এটা মিলে গেল। আর 5-এর ঘরে নামতাই পড়লে আমি 5 7 35, মানে এখানে সংখ্যাটা তাহলে কত হচ্ছে, সংখ্যাটা হচ্ছে আমার 35। এটা একটা উত্তর। তাহলে এখানে সংখ্যাটা হচ্ছে 35, কাটাকাটি করলে এটা সমানুপাতে আসবে। পরেরটা দেখো যে বলেছে 6 to 7। ওকে, এই অঙ্কটা যদি আমরা দেখে নিই, তাহলে এখানে খালি ঘর আছে ইস টু 35। তাহলে সেমভাবে আমরা দেখো সূত্রাং নেব 6 to 7 ডবল ইস টু, এখানে খালি ঘর ইস টু 35। দেখো 5-এর ঘরের যদি নামতা পড়ি তাহলে কত পাচ্ছি আমরা, 5 7 35। ওকে, না কিন্তু এখানে 6 আছে, তাহলে আমরা 6-এর ঘরে যদি নামতা পড়ি, 6 6 6 12 3 4 5 6 30। ওকে, মানে 6-এর সাথে 5 গুণ করলে দেখো 6-এর সাথে যদি 5 গুণ করি তাহলে 5 6 কত পাবো, 30। আর এই 7-এর সাথে যদি 5 গুণ করি তাহলে আমার হচ্ছে 35। কী করলাম দেখো, 6 ছিল, এই 6-এর সাথে আমি যেই সংখ্যাটা গুণ করব, এই 7-এর সাথে আমাকে সেই সংখ্যাটাই গুণ করতে হবে। তাহলে 5 6 কত, 30, 5 7 35, মানে একটা মিলে গেল, তার মানে এখানে হচ্ছে 30, তাহলে এখানেও হবে আমার 30। সেম এটার ক্ষেত্রেও সেম করতে পারি আমরা, যে 5-এর সাথে যে সংখ্যাটা গুণ করব, ওকে, 5-এর সাথে দেখো 5-এর সাথে যে সংখ্যা গুণ করব সেম 7-এর সাথে আমাকে সেই সংখ্যায় গুণ করতে হবে। দেখো তাহলে একটা ছিল 25, তার মানে এখানে 5 গুণ করলে 5 5 25, তাহলে এখানেও কিন্তু আমাকে 5 গুণ করতে হবে, তাহলে 5 সাথে কত আসবে, 35, আর এটা হচ্ছে 25। তাহলে এই সংখ্যাটা যেমন করে পেয়েছি, তাহলে এই সংখ্যাটা আমি সেইভাবেই পাবো। ওকে, এবার পরেরটা দেখো 4-এর 3। 4-এর 3 নাম্বারিংটা ঠিকঠাকভাবে করতে হবে। কী দেওয়া আছে দেখো, এটা বলছে 21.28। তাহলে প্রথমে আমি লিখি 21 দশমিক, বলছে এটা অনুপাত হচ্ছে 28, ডাবল অনুপাত, তারপরে হচ্ছে 3 আর বাকিটা খালি ঘর, তাহলে 3:2, বাকিটা খালি ঘর। তাহলে এটাকে কীভাবে করব, দেখো 21 আছে, তাহলে আমি প্রথমে অনুপাত নিই যে 21:28 ডাবল ইস টু 3:, আচ্ছা এইভাবেই রাখলাম। এবার 21 আর 28কে একটু ভেবে নিই, যে ধরে নাও 21:28, এটাকে যদি কাটি দেখো 7-এর ঘরে নামতে যদি পড়ি, 7 × 7 সাধারণত 3 7 21, দেখো একটা মিলে গেল, 3 7 21, 7-এর ঘরে নামতে কন্টিনিউ করবো, 28 পাচ্ছি না, 5 7 35, ওকে, 4 7 28, কত পেলাম দেখো, 7-এর ঘরে নামতা পড়ে আমরা এটাকে কাটলাম যে 3 7 21, এটাকে কাটলাম 4 7 28, তাহলে একটা 3 হলে আরেকটা কত হবে, 4। ওকে, কারণ কি দুটোকেই আমরা 7-এর ঘরে নামতা দিয়ে কাটছি, মানে 7-এর নামতাতে আমি দুইজনকেই পাচ্ছি। তাহলে দেখো 7 × 7 7 14 3 7 21, 4 7 28, তার মানে পরে অনুপাতটা কত হবে, 3:4। ওকে, অনেক সময় কাটাকাটি করে, অনেক সময় গুণ করে। আরেকটা আজকে লাস্ট অঙ্ক দেখো, IV 9:24, অর্থাৎ 4-এর 4, 9:24 ডাবল ইস টু, এখানে খালি ঘর ইস টু কত দেওয়া আছে, 8। তাহলে একই রকমভাবে কাটাকাটি করে আমাকে সেই সংখ্যাটা জানতে হবে এখানে কত হবে। 9:24 ডাবল ইস টু খালি ঘর ইস টু 8। আচ্ছা, সেটাও করতে পারো, নতুবা উল্টো সাইড থেকে করতে পারো। দেখো 8-এর সাথে কত গুণ করলে 24 আসবে, 8 × 8 18 3 8 24। তাহলে 9-এর সাথে কত গুণ করলে, দেখো 8-এর সাথে যদি 3 গুণ করি তাহলে 9-এর সাথে কিন্তু আমাকে 3 গুণ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে না সেভাবে, 8-এর সাথে 3 গুণ করতে হবে, তাহলে এর সাথে কত গুণ করতে হবে, আচ্ছা সেটাই তো আমরা জানি না, তাই না? তাহলে 8-এর সাথে, ওকে, এই নিয়মটা তো হচ্ছে না, তাহলে চলো 9 আর 24কে আমরা ভাবি। তাহলে যদি 3-এ ঘর নামতা পড়ি, দেখো 3-এ ঘর নামতা পড়লে 3 8 24, একটা তো পেয়ে গেলাম, আর 3-এ ঘর নামতা পড়লে 3 3 9, তার মানে 3:8 পাচ্ছি, 3:8 পেয়ে গেলাম। 3-এ ঘর নামতা পড়ে 3 3 9, 3 8 24, কারণ আমার টার্গেট হচ্ছে 8। ওকে, তাহলে এই ছিল আজকে আমাদের অঙ্ক পার্ট 1-এর। এরপরে আমরা নেক্সট পার্ট
অর্থাৎ পার্ট 2 এ বাকি অঙ্কগুলো দেখে নেব। নিজে করে এটা কমপ্লিট করলাম, সেটা 3.1-এর